হ্যালো গাইস, আবার অনেক দিন পরে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সো লেটস স্টার্ট ইটস নিউ ট্রাভেল ব্লগ। হ্যাঁ, এটা একটা ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে। আমি যাচ্ছি ফারাক্কা একটি বিয়ে বাড়িতে। তো সেই ফারাক্কাই যেখানে বিখ্যাত ব্যারেজ আছে। তো এই ব্লগটি আমি এখানে শুরু করব। তো এই ট্রাভেল ব্লগটিতে তোমরা আমার সাথে থাকো। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে আমাকে ফলো করবে এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন ভিডিও পছন্দ। এবং অবশ্যই এই ব্লগের শেষে প্রশ্নটি থাকবে, সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবে। তো এই ভিডিওটি আমি এখানে স্টার্ট করছি। লেটস স্টার্ট। বাস স্ট্যান্ডে এখন আমি চলে এসেছি। তো এটা আমাদের বাসের পিছনে, এটা আমাদের বাস পরে আসবে। সেই বাসে করে আমরা ফারাক্কার পথে রওনা দেব। এই যাত্রা পথে আমি তোমাদের সাথে থাকছি, আর তোমরাও আমার সাথে থাকো এবং সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাস আসার পরে আবার বাসে উঠে কথা হচ্ছে। এখন আমরা বাসে উঠে গেছি এবং বাস ছেড়ে দিয়েছে। তো আমরা এগিয়ে চলেছি আমাদের পথে। খুবই কষ্ট, অনেক কিছু ম্যানেজ করে আসতে হলো, অনেক ব্যাপার আছে। তার সঙ্গে কয়েকদিন আগে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন যাচ্ছি, এই যে বিয়ে বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে আমার এক দূর সম্পর্কের দিদির বিয়ে। তো যেতেই হতো, অন্যরকম বিয়ে হলে নাহলে অ্যাভয়েড করা যায়, কিন্তু যেহেতু রিলেটিভের বিয়ে তাই অ্যাভয়েড করা গেল না। এগিয়ে চলছি, আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠলাম। আমরা টিফিন করতে, অর্থাৎ ডিনার সারতে একটি সরকার হোটেলে দাঁড়িয়েছিলাম। সেখান দিয়ে আবার বাসে উঠেছি। এখান দিয়ে বাস জোর গতিতে এগিয়ে চলেছে আমাদের পথে। তো আবার পরে কথা হচ্ছে। এখন বাজে রাত 2টোর বেশি। রাস্তায় প্রচুর কুয়াশা আছে। কুয়াশা মানে একেবারে সেই লেভেলের কুয়াশা। কুয়াশার চোটে রাস্তা দেখাই যাচ্ছে না, এপার থেকে ওপার দেখা দুঃসাধ্য হয়ে পড়েছে। এবারে বৃহৎ পরিমাণে ঘন কুয়াশা। তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না জানি না, রাস্তা অনেক অন্ধকার, কারণ খুব রাত। যেখানে যেখানে একটু আলো আছে সেখানে আলোতে তোমরা একটু কিছুটা দেখতে পাচ্ছ। আরও ক্লিয়ার আলো থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন অনেকটা ক্লিয়ার আলোতে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ বাইরে প্রচুর একেবারে ঘন কুয়াশা, একেবারে সেই লেভেলের কুয়াশা। রাস্তার এপার থেকে ওপার দেখা দুঃসাধ্য হয়ে পড়েছে। এই আলোগুলোর জন্য কিছুটা পরিমাণে দেখা যাচ্ছে, নইলে এত ঘন কুয়াশা যে এপারে থাকলে ওপারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে দিয়ে আমাদের বাসে কি হচ্ছে এরকম ঘন কুয়াশা কেটে যত নর্থ বেঙ্গলের দিকে এগোচ্ছে। ফারাক্কা তোমরা জানো অনেকটাই নর্থ বেঙ্গলের দিকে। তো যতটা নর্থ বেঙ্গলের দিকে এগোচ্ছি ততই কুয়াশার পরিমাণ বাড়ছে আর শৈত্যের পরিমাণও বাড়ছে। এবছর এমনিতেই আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী লানিনার প্রভাবে শৈত্যের প্রভাব আরও বাড়তে পারে। আমার এই যে ট্রাভেল ব্লগটি, এটি আমি দুটি পার্টে আনবো। এটি ফার্স্ট পার্ট, যেটি আমি ট্রাভেল টু ফারাক্কা নিয়ে করছি, অর্থাৎ ফারাক্কা যাওয়া নিয়ে। এরপরে ওখানের ভিডিও নিয়ে একটি আলাদা পার্ট আসবে। তো তোমরা প্লিজ দুটি পার্টই দেখবে। এর জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইউটিউবে এবং ফেসবুকে আমাকে ফলো করে অবশ্যই ভিডিওগুলি পছন্দ হলে লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন ভিডিও পছন্দ। এবং আমার কোন কোন ভিডিও তোমার খুবই ভালো লাগে। তোমরা দেখেছো আমি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানাই, এছাড়াও অন্যরকম ভিডিওস তো দিয়ে থাকি।
তো তোমরা আমাকে ফেসবুকে ফলো করে রাখবে দেবজিৎ মিত্র চ্যানেলে, ইউটিউবে সোয়াগ বয় দেবজিৎ, এবং আমি অ্যানিমেট রিলেটেড রিলস ছেড়ে থাকি ইনস্টাগ্রামে, সেখানে সোয়াগ বয় আন্ডারস্কোর দেবজিতে আমাকে পেয়ে যাবে, সেখানেও আমাকে ফলো করে রাখবে। তবে একটা কথা যে রাতের বেলা সবাই বাসে ঘুমিয়ে পড়েছে, আমি এখনও ঘুমাতে পারিনি, কারণ বাসে এরকমভাবে বসে বসে আমার ঘুম হয় না। এর জন্য রাতে আর কি করবো, একটু গান টান শুনছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। রাস্তায় এত অন্ধকার, মাঝে মাঝেই তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, তার জন্য আমি কথা চালিয়ে যাচ্ছি যাতে তোমরা বোর না হও। গাড়ির হেডলাইটের আলোয় কিছু আলোকিত হচ্ছে, তার মধ্যে দিয়ে কুয়াশা দেখা যাচ্ছে, যে কুয়াশার প্রভাবটা কতটা, কুয়াশার থেকে সেটা হেডলাইট আসছে। ভোরের দিকে হলে আরও সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। ভোরের দিকে অবশ্যই দেখাবো আমি যে কতটা কুয়াশার প্রভাব আছে আর কতটা মানে কতটা আলো, মানে যতটা মানে কি বলবো, হ্যাঁ অবশ্যই যাত্রা শেষ হতে হতে ভোর হয়ে যাবে, ফারাক্কা পৌঁছাতে হয়েছে। তো ভোরে কিছু ক্লিপস আমি দেখাবো, তোমরা দেখে নেবে যে কতটা কুয়াশা আছে এবং কেমন লাগছে চারিদিকের পরিবেশ। এই শীতের দিনে অর্থাৎ শীতকালে ভোরের একটা আলাদাই আমেজ থাকে, কুয়াশা আচ্ছন্ন, চারিদিকে শিশিরে ভেজা, একটা আলাদাই পরিবেশ। তারপর নর্থের দিকে আরও বেশি সুন্দর পরিবেশ দেখা যায় সাউথের তুলনায় শীতকালের দিকে। শীতকালে নর্থ বেঙ্গলের সৌন্দর্য একটা আলাদাই লেভেলে পৌঁছে যায়। গাড়ির হেডলাইট এবং তার সাইড লাইটগুলোর আলোয় আলোকিত হয়ে আছে রাস্তা, এবং তাছাড়া কিছু আলো তো আছে এই রাস্তার। খুবই কুয়াশা, এবারে ঘন কুয়াশা বলছে, যত নর্থের দিকে এগোচ্ছে তত কুয়াশার প্রভাব আর শৈত্যই বাড়ছে। তো আবার কিছু সময় পরে কথা বলছি। এখন আমরা এখানে একটি টোল প্লাজাতে আছি, আমাদের পথে টোল প্লাজায় এসে আমাদের বাস দাঁড়িয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা আছে, আলো কারণে কুয়াশা যে মানে কুয়াশার যে অন্ধকারাচ্ছন্ন ভাবটা সেটা হালকা একটু কেটেছে, কারণ এখানে প্রচুর আলো আছে টোল প্লাজায়। এখন 3টে বাজে। তো আবার পরে কথা হচ্ছে। এখানে আমরা একটুখানি বাথরুম করতে নেমেছিলাম, তো বাথরুম করার পর উঠেছি, এবার বাসে বাস ছাড়লো। দেখতে পাচ্ছ বাইরে কতটা কুয়াশা আর প্রচুর ঠান্ডা, বাইরে নেমেছি, হ্যাঁ বেটের ওপর দিয়ে ঠান্ডা লাগছে, জমে যাচ্ছে পুরো, গায়ে সোয়েটার আছে তাও বাইরে পুরো জমে যাচ্ছিলাম। আর আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে যাবো, যা খবর পেলাম। দেখা যাক, খুবই শীত আর খুবই কুয়াশা, এবারে শরীরের ওপর দিয়ে ঠান্ডা লাগছে, একবারে ভোরবেলা বুঝতে পারছো, ঠান্ডা একেবারে। বাইরে নেমেছি মনে হচ্ছে মানে একেবারে বরফে জমে যাওয়ার মতো অবস্থা। তো আবার নেমে কথা হচ্ছে, বা তার আগে যদি সময় পাই কথা হবে। তো এখন আমরা ফারাক্কায় নেমে গেছি এবং একেবারে ভোরবেলা, ঠান্ডা এবং এদিকে কুয়াশা দেখতে পাচ্ছ পিছনে। তো একেবারে মানে ভোরের একেবারে অসাধারণ পরিবেশ। এই নর্থের দিকে বলেছিলাম যে ভোরের পরিবেশ একেবারে আলাদা রূপের হয়, সেরকমই
আর এখন আমরা ফারাক্কা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আলাদাই পরিবেশ। তো এখান দিয়ে আমরা সেই রিলেটিভের বাড়ির দিকে রওনা হব, যেখানে বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা এসেছি। তো সেখানে গিয়ে আবার কথা বলি, তার আগে যদি কিছু প্রকৃতির রূপ দেখানো হয় তো দেখিয়ে দেবো। চারিদিকে একেবারে পুরো কুয়াশাচ্ছন্ন পরিবেশ, একেবারে ভোর বেলা। এখন বাজে হচ্ছে 4:15, ভোর 4:15। বিশাল কুয়াশা, নর্থের দিকে আসতে কুয়াশার পরিমাণ বাড়ছে। ফারাক্কাতে এত যদি কুয়াশা শীত পড়ে থাকে তাহলে দার্জিলিংয়ের দিকে কী হাল হবে সেটাই আমি ভাবছি। সামনের বছর অর্থাৎ 2025-এ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আমরা দার্জিলিং যাবো। সেখানে দার্জিলিং ট্রাভেল ব্লগও আসবে। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সেই ভিডিওটির নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবার আমরা এখান দিয়ে বেরোচ্ছি এবং রিলেটিভের বাড়ি দিয়ে যাবো। 2000 years এখন ভোর 4টের সময় নামার পরে অনেক হ্যাঙ্গামা করে এখানে মানে রিলেটিভের বাড়ির কাছে আসছি। এসে ঘরে উঠেছি, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে এখন। এখন 10টা বেজে গেছে। এখনো মনে হচ্ছে এখানে এত ঠান্ডা, এখনো 10টা বেজে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন এখনো 7টা বাজে। এই ভিডিওটা আরও কিছু পার্ট আসবে, মানে আরও কিছু ক্লিপস দেখাবো, তারপরে এই ভিডিওর পার্টটা শেষ করে সেকেন্ড পার্ট আসবে। ভিডিওই তো করছি আমি, আমার জলের কাছে যেতে ভয় লাগে মোবাইলটা নিয়ে। ফ্রেন্ডস, এটা হচ্ছে ফারাক্কা বাদ দিয়ে ভাগীরথীর সাইডে জল ছাড়া সেই দৃশ্য, এখান দিয়ে পদ্মার সাইডে বড় বৃষ্টিকেও দেখা যাচ্ছে। আমরা এখন ভাগীরথীর সাইডের বাঁধের ওপরে আছি এবং নিচে গেট দিয়ে জল ছাড়ার সিন দেখা যাচ্ছে এবং দূরে ভাগীরথীর সাইডে বড় বৃষ্টিও দেখা যাচ্ছে। ওই দিক থেকে যদি জল অফ করে দেয়, জল যদি না ছাড়ে, বাংলাদেশ শুকিয়ে যায়। বাংলাদেশের নদীতে আর জল থাকে। ওই যে জল ছাড়া ওই যে লাইনগুলো, ওই সব বাংলাদেশে জল দেওয়ার লাইন, সব বাংলাদেশের লাইন। তোমরা এখন দেখতে পাচ্ছ এখনো মানে রোদ ওঠেনি, সকাল প্রায় 10:30টারও বেশি বাজে, হয়তো 11:15 মতো বাজে। এখনো ঠান্ডা লাগছে খুব, এবং রোদ না ওঠায় খুবই অসুবিধা। এই জায়গাটা হচ্ছে ফারাক্কা যে ক্যান্টনমেন্ট, অর্থাৎ 9 নম্বর কোয়ার্টার, ব্যারেজ কোয়ার্টার, ফারাক্কা ব্যারেজের 9 নম্বর কোয়ার্টার। এখানে আছে ফারাক্কার 9 নম্বর লেডিস ক্লাব। দেখতেই পাচ্ছ রোদ ওঠেনি একদমই। এখন আমি লুচি আর ঘুগনি দিয়ে আমার টিফিনটা সেরে নিয়েছি।
এই জায়গাটায় একটা বড় বট অশ্বত্থ গাছ আছে। এখান দিয়ে ফারাক্কা ব্যারেজে পায়ে হেঁটেও যাওয়া যায়, আবার এখান দিয়ে তোমরা টোটো পেয়ে যাবে, সেখান দিয়ে সেই টোটো করে তোমরা চলে যেতে পারো। আমার আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করছি। এই পার্ট 1 ব্লগটি, ফারাক্কা জার্নির এই পার্ট 1 ব্লগের শেষে তোমাদের কাছে একটাই কথা, এরপরে যে পার্ট 2 আসবে সেটা তোমরা অবশ্যই দেখো। আর তার জন্য আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে আমাকে ফলো করে রাখবে, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং আমি এখন ভিডিও শেষের প্রশ্নটি করছি, তোমরা অবশ্যই আমাকে এর উত্তর কমেন্টে জানাবে। তোমাদের প্রশ্নটি হচ্ছে, ফারাক্কা ব্যারেজে এখানে কোন নদীর ওপর এই বাঁধটি গড়ে তোলা হয়েছে? এর উত্তর তোমরা কমেন্টসে জানাবে। সো বাই।